আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল 2027 ও 28 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটা ভিডিওতে 3.1 সাধারণ গণিতে 3.1 ও 3.2 বইয়ের যত ম্যাথ ছিল উদাহরণ সহ শেষ করছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা 3.1 আর 3.2 থেকে যে ধরনের সিকিউগুলো আসতে পারে বোর্ড কোশ্চেনে, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা যত সিকিউগুলো আছে প্রত্যেকটা সিকিউকে দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। প্রত্যেকটা সিকিউ আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ধরে ধরে করাবো। অথবা 10টা বা 20টা সিকিউ হইতে পারে। প্রত্যেকটা প্রশ্ন আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে কঠিন কঠিন সবগুলা শুরু করব আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদেরকে ধরায় ধরায় করায় দিব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকে আমাদের কাঙ্ক্ষিত দুইটা সিকিউ সলভ করি। দেখো, এই প্রশ্নটা হচ্ছে আমাদের 3.2 এক্সাম্পল 17 নম্বর অঙ্ক। 3.2 এক্সাম্পল 17 নম্বর অঙ্ক। এই প্রশ্নটা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে আসছিল। হ্যাঁ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে আসছিল। আর এটা হচ্ছে তোমার অনুশীলনী 17 নম্বর অঙ্ক। বুঝতে পারছি, এইটার একটা বোর্ডে আসছিল। এই মুহূর্তে আমার বোর্ডটা মনে নেই। কথা বুঝতে পারছি। মিল্লাতের স্টুডেন্টদের এই টাইপের প্রশ্নগুলা মেইন বইয়ের প্রশ্নগুলা মেইন বইয়ের সিকিউগুলা বেশি আসে। দাখিল পরীক্ষার্থী 27 ও 28 ব্যাচ একটু খেয়াল করো, তোমাদেরকে বলতেছি, তোমাদের বোর্ড বইয়ের প্রশ্নগুলা বেশি 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 গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছি, এই জন্য বোর্ড বইয়ের প্রতি যত গুরুত্ব দিবা তোমাদের তত বেশি ভালো হবে। বুঝছি। আর আমি তো ভাইয়া আছি, ইনশাল্লাহ ভাইয়াকে সাপোর্ট করবা, আমি ইনশাল্লাহ সর্বোচ্চটা দিব। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম প্রশ্নটা কি বলছে। তোমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে। দেখো দুইটা মান তোমার দেওয়া আছে, তোমাকে বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো। তো তোমাকে যদি আমি দেখাই, একটু খেয়াল করো ক নাম্বার প্রশ্নটা, একটু খেয়াল করো কি দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে তোমার এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স ওয়াই সমান 6। এই দুটা ডাটা দেওয়া আছে। তোমাকে বলছে প্রদত্ত রাশি, খেয়াল করো, প্রদত্ত রাশি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, আমি তোমাকে 3.1 আর 3.2 তে সূত্রগুলা প্রমাণ সহ দেখাইছি না? আচ্ছা, এখানে আমাকে একটু বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি কি দেখাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বলছিলাম কিনা বলো? 2 ইন্টু এ প্লাস বির মান কত স্যার 5, তার উপরে কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 6। বলো বুঝছো কিনা? তাহলে 2 ইন্টু 25 মাইনাস 4 কত 24। মানে 2 ইন্টু 25 থেকে 24 চলে গেল 1 আর 2 হচ্ছে আনসার। বুঝতে পারছো? প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমাদের লেভেলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। বুঝছেন? বলো বুঝছো কিনা? আচ্ছা, এরপর দেখো, আচ্ছা দেখো, এরপর এখন যদি আমরা মানটা বসাই তাহলে কি হবে? 2 ইন্টু এ প্লাস বির মান কত স্যার 5, তার উপরে কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত 6। বুঝছি? তার মানে দেখো 2 ইন্টু 5 স্কোয়ারে কত স্যার 25 মাইনাস 6 দুগুণে হচ্ছে 12। বুঝছি? তার মানে 2 ইন্টু 25 থেকে 12 চলে গেল 13, 13 দুগুণে কত 26। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? সহজ কিনা বলো? আচ্ছা, তারপরে খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন যদি একটু দেখো, খ নাম্বার প্রশ্ন তোমার কি বলছে? খ নাম্বার প্রশ্ন বলছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ক নাম্বারে পাইছো না? তো তুমি লিখবা যে খ নাম্বারে
খ নাম্বারে লিখবা ক হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 13। এটা তুমি ক নাম্বারে পাইছিলা। এখন দেখো এখানে এই প্রদত্ত রাশিটা তুমি যদি একটু লেখো, আমি তোমাকে একটু দেখাই। প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তো তুমি পাইছো, কিন্তু এখানে যে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে সূত্র কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস বি না, বলো মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 13। এটা থাকুক, ভালো করে বুঝবা। তাহলে দেখো এখানে কি মাইনাসের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে? না স্যার, শুধুমাত্র এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া। এখন আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি, এখানে মাইনাসের মান বের করতে বলছে না, প্লাসের মান দেওয়া আছে না, তাহলে আমার সূত্রটা কি? গত ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। সূত্রটা কি বলো তো, তোমরা একটু বলো, আমি লেখার আগে তোমরা বলো। তোমরা লিখবা যে আমরা জানি, কাকে বার করবা? মাইনাস কি, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কার মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে না, তাহলে প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত স্যার? 5। এই যে 5, তার উপরে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? 6। তার মানে 5 স্কোয়ারে 25, 4 6 24, আলটিমেটলি কত আসছে? 1। তার মানে এখানে x মাইনাস ওয়াই কত আসবে? √1, দ্যাট মিন্স প্লাস মাইনাস 1। বুঝছো? আচ্ছা এখন জাস্ট আমরা এখানে 1টা বসাবো। এই যে 1, তার উপরে কি স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 6। বুঝছি? আবার x মাইনাস ওয়াই এর মান কত? তাহলে এখানে কত? 3 ইন্টু 13। জাস্ট এখন শুধুমাত্র ক্যালকুলেটরে বসাবো, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার শেষ। বুঝতে পারছি? বুঝছি কিনা বলো। এখন জাস্ট আমরা ক্যালকুলেটরে বসালে কি আমাদের আনসার শেষ। তার মানে আসে 1 প্লাস 3 দুগুণে 6, 3 6 কত? 18 মাইনাস 3 13 39। বুঝছি? 3 13 39, তার মানে কত আসে? তার মানে আসে -20। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছো। তোমার কিন্তু জাস্ট এখানে একটা বিষয় জানতে হবে যে মাইনাসের মান বের করতে হবে। তার মাইনাসের মান কিভাবে বের করে আমি তোমাকে দেখাইছি না, মনে থাকবে? মনে থাকবে কিনা? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলা। আচ্ছা ঠিক আছে, তার মানে এখন দেখো, এখন আমাদের গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্ক কি বলছে দেখো, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এখন অনেকে যে ভুলটা করে, এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5 বলছে, পাওয়ার 5 বলছে, তার মানে কিউব আর স্কোয়ার দিয়ে ভাঙা ভাঙা অঙ্ক করা শুরু করে। এই ভুলটা 95% স্টুডেন্ট এই ম্যাথের ক্ষেত্রে এই ভুলটা করে। বুঝছি? কিন্তু তোমার একটু চোখ কান খোলা রাখতে হবে। ওই অঙ্কগুলো কখন? যখন চলকগুলো স্যার সেম থাকে। যখন কি দেখো এখানে এক্স, এখানে 1/x এরকম ছিল, বা শুধু এক্স ছিল, এরকম ছিল না, কিন্তু এখানে দেখো চলক তো ভিন্ন, তার মানে এই প্রসেসটা চলবে না। বুঝছি? তাইলে আমরা কিন্তু দুইটা মান যদি বের করতে পারি, খেয়াল করো কিভাবে দুইটা মান যদি বের করতে পারি। দেখো গ নাম্বারে তোমার উদ্দীপকে কি দেওয়া আছে বলতো? এক্স প্লাস ওয়াই এর মান কত? 5 না? মনে করে এটা 1 নং সমীকরণ। ভালো করে বুঝো। তুমি কিন্তু আবার খ নাম্বারে পাইছো, খ হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান 1। বলো পাইছো কিনা? ভুল লিখছি আমি? পাইছো না? আচ্ছা তাহলে এখন তুমি 1 নং আর 2 নং যোগ করো। তুমি যদি কোনোভাবে এক্স আর ওয়াই এর মান পাও, আমার কথা বুঝো, তুমি যদি কোনোভাবে এক্স আর ওয়াই এর মান পাও, জাস্ট মানটা বসাই দিবা, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এক্স আর ওয়াই এর মান বের করবো। তাহলে দেখো যদি যোগ করি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 5। আবার এক্স মাইনাস ওয়াই সমান কত? 1। দেখো যোগ করতেছি, তাহলে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই, তাহলে 2x ইকুয়াল কত? 6, এক্স ইকুয়াল কত? 3। বলো বুঝছো কিনা? বুঝছি। এখন যে কোনো একটা সমীকরণে আমি এক্স এর মান বসাই দিলে ওয়াই এর মান পাবো, অথবা আমরা বিয়োগ করে দিই। তাহলে 1 নং বিয়োগ 2 নং, দেখো এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান কত? 1। যদি বিয়োগ করি নিচের চিহ্নগুলো স্যার পরিবর্তন না, তাহলে দেখো এইটা বাদ, তাহলে 2y ইকুয়াল কত? 4। তাহলে y ইকুয়াল কত? বলো 2। বলো এক্স আর ওয়াই মান পাইছো কিনা? এক্স আর ওয়াই মান পাইছো? আচ্ছা এখন জাস্ট তুমি মান বসাবা, দেখবা যে অতএব প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 5
প্লাস ওয়াই এর মান কত 2^5। তার মানে জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলেই আমাদের মান বের হয়ে যাবে। তার মানে কত 3^5 প্লাস 2^5। আনসার হচ্ছে 275। 275 এতটুকু হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি? আচ্ছা, এইবার এইবার আমরা হচ্ছে তোমাদের অনুশীলনী 2 নাম্বার প্রশ্ন সলভ করব। সরি, অনুশীলনী 17 নং প্রশ্ন সলভ করব। একটু খেয়াল করো, তোমাকে ক নাম্বার বলছে প্রমাণ করো যে x² - 3x + 1 = 0। তোমার কি দেওয়া আছে দেখো, ক নাম্বার কোশ্চেন দেওয়া আছে x - 1/x সমান কত √3। এখন তোমাকে এটা প্রমাণ করতে বলছে না, x² আনছে। তাহলে স্যার আমরা x² কিভাবে আনতে পারি একটু খেয়াল করো। আমরা যদি বাম পক্ষে লসাগু করি, এই দুইটার লসাগু কত x, x আর x গুণ করলে এই যে x² মাইনাস মাইনাস x এর x দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে যদি 1 এর গুণ করে 1 একে 1 মাইনাস কত √3x, সরি √3। বলো বুঝছো কিনা? বুঝতে পারছি। আমি জাস্ট কোনো কিছু করিনি, শুধুমাত্র বাম পক্ষে লসাগু নিয়েছি। এখন আর গুণ করে দাও, তাহলে x² - 1 = কত √3x। এখন দেখো তোমাকে কেমন প্রশ্ন চাইছে। দেখো √3x টা মাইনাস আকারে বাম পাশে নিয়ে আসছে না, তো তুমি বাম পাশে নিয়ে আসো যে x², এটা দেখো পজিটিভ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে নেগেটিভ √3x। দেখো এটা এখানে কি আকারে আছে বলো তো, এটা এখানে কি আকারে আছে বলো তুমি, পজিটিভ আকারে আছে। আচ্ছা একটু খেয়াল করো, আমি কি দাগটা ভুল তুলছি নাকি একটু তোমাকে দেখাই। না, এখানে বলছে এটা সমান হচ্ছে 1, এটা প্রমাণ করো। তাহলে দেখো x টা মাইনাস আকারে আছে, এই পাশে যে কি হবে পজিটিভ হবে না, এটাই হচ্ছে তোমার প্রমাণিত। আমার কথা বুঝছো? কি করছে বুঝছো? জাস্ট আমরা হচ্ছে মাইনাসটা এই পাশে নিয়ে নিছি, পজিটিভ 1 হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এখন ক নাম্বার শেষ হলো। খ নাম্বার প্রশ্নটা কি বলছে, প্রমাণ করো যে 23x² + y²। এখন দেখো নেগেটিভের মান দেওয়া আছে, আমি কি একসাথে বসাইতে পারবো না? পারবো কিনা? তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে স্যার, 23 × x² + y², সরি x² + 1/x²। খেয়াল করো